হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টকালে আরবের এক সম্প্রদায় হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, ওনার জাতির উপর, ওনার বসতির উপরে হামলা চালিয়ে সকল পুরুষদেরকে মেরে ফেলে যারা মহিলা এবং ছোট ছোট বাচ্চা ছিল, শিশু ছিল, তাদেরকে শুধুমাত্র জীবিত রাখছে। জীবিত রাখার পর ওই সময় মানুষ বেচা কিনা হইতো, গোলাম আদান প্রদান বেচা কিনা হইতো। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করা যায়। বাজারে যখন বিক্রি করা যায়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, আস্তে আস্তে যখন বড় হয়, হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ বেচা কিনা করে এরকমভাবে এক হাত, দুই হাত, তিন হাত করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে গিয়ে এরকমভাবে মক্কার মাঝে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে তোলা হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য যখন বাজারের মধ্যে তোলা হয়, গোলাম হিসাবে বিক্রি করে দেবেন, ওই সময় গোলাম ক্রয় করার জন্য একজন মহিলা গেল। একজন মহিলা, ও আদমের সন্তান, একটু লক্ষ্য করে দেখেন, হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মহিলা ক্রয় করার জন্য দূর থেকে দেখতেছে যে খুব সুন্দর চেহারা, খুব সুন্দর একটা যুবক, তারে যদি আমি ক্রয় করতে পারি, কিনে নিতে পারি, তাহলে তার দ্বারাতে আমি ভালো ভালো কাজ করাইতে পারবো। মহিলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকের কাছ থেকে টাকা পয়সা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা একটা কর্মকারের দোকানে ভর্তি করে দিল। যেই দোকানের মধ্যে লোহার কাজ করা হয়, তরবারি বানানো হয়, লোহা দিয়ে লোহার সরঞ্জাম বানানো হয়। ওই জায়গার মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্তি করে দিলাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দক্ষতার সাথে, খুব সুন্দরভাবে, নিপুণভাবে হযরত খাব্বাব কাজ শিখতে শুরু করলেন। কাজ করতে করতে এক সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শিখে গেলেন। যখন কাজ শিখে গেলেন, তার মুনিবা মহিলা একটা দোকান দিয়ে দিল। ও খাব্বাব, তোমাকে একটা দোকান দিয়ে দিলাম, তুমি দোকানের মধ্যে তরবারি বানাইবা, লোহার সরঞ্জাম বানাইবা। খাব্বাব বলে ঠিক আছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দোকান দিয়ে দেওয়া হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের মধ্যে সরঞ্জাম বানায়। দোকানের মধ্যে যখন এরকম ভাবে মালপত্র বানাইতেছে, তরবারি বানাইতেছে, তরবারির সুখ্যাতি দূর থেকে দূর দেশ পর্যন্ত প্রসিদ্ধ লাভ করে। সবাই বলে খাব্বাবের তরবারি খুব সুন্দর, খাব্বাব খুব ভালো একজন কর্মকার, খাব্বাব ভালো সুন্দর একজন কামার, তার হাতের তরবারি খুব সুন্দর, একবারে নিপুণ, কোনো একবারে নিখুঁত, তার তরবারির মধ্যে কেউ ভুল ধরতে পারে না। ওইদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আরবের মধ্যে একজন আরেকজনকে কতল করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে লুণ্ঠন করে। যেরকমভাবে খাব্বাবের বসতিকে ধ্বংস করা হয়েছিল লুণ্ঠন করে। সে বলতেছে, যে ধর্মের ভিতরে মূর্তির পূজা করে, যে ধর্মের ভিতরে একজন আরেকজনকে মারামারি করে, একজন আরেকজনকে মারে, একজন আরেকজনকে ধর্ষণ করে, একজন আরেকজনকে এরকমভাবে লুণ্ঠন করে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করে, জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলে, ওই ধর্ম তো আসল ধর্ম হতে পারে না, ওই ধর্ম ও শান্তির ধর্ম হতে পারে না। শান্তির ধর্ম কোনটা? শান্তির ধর্ম কোনটা খুঁজতে লাগলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজতে খুঁজতে দেখলেন ওই জায়গার মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৌন্দর্য দেখেন যখন মুসলমান, খুব সুন্দর তাদের ব্যবহার,
তারপরও তারা গোপনে গোপনে মুসলমান হতে হচ্ছে। দেখতেছে এক জাতির মুসলমান, এক জাতির লোক, তারা খুব গোপনে ভালো ভালো কাজ করে, মানুষকে সত্যের দিকে আহ্বান করে, মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করে, মানুষদেরকে কষ্ট দেয় না, মানুষদেরকে হত্যা করে না, তারা লুটতরাজ করে না, কাউকে হত্যার আদেশও দেয় না। সেই জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করলেন ওই ধর্মকে যাচাই করার জন্য। ওই ধর্ম যখন যাচাই করলেন, যাচাই করে দেখেন ওই ধর্মের মধ্যে শান্তি আর শান্তি, কোনো বিশৃঙ্খলা নাই। সেই জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে যান, মুসলমান হওয়ার পর উনি ওনার কামারশালায় গিয়ে কাজ করতে শুরু করেন। কর্মশালায় যখন গিয়ে কাজ করা শুরু করেন, আস্তে আস্তে এক কান দুই কান হতে হতে হযরত খাব্বাব মুসলমান হয়ে গেছেন। এই সংবাদ তার মনিবার কানে গিয়ে পৌঁছল। যে তাকে ক্রয় করলো সে বুঝতে পারলো যে খাব্বাব মুসলমান হয়ে গেছে। খাব্বাবকে গিয়ে জিজ্ঞেস করে, খাব্বাব তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করলাম? খাব্বাব বলে, এই ধর্ম আমার ভালো লাগে না, সেই জন্য আমি মুসলমান হয়ে গেছি। খাব্বাবের সেই মনিবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যন্ত্রণা দেওয়া শুরু করলো। এরকমভাবে গরম করতেছিল একটা লোহা, তরবারি বানানোর জন্য একটা লোহা আগুনের ভিতরে ছিল, সেই লোহাটাকে বের করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলো। কত যন্ত্রণা, কত কষ্ট! যদি আমার আপনার মাথার মধ্যে একটা লোহা গরম করে রাখা হয় কিরকম লাগবে বলেন? এত কষ্ট সহ্য করতেছেন। এত কষ্ট সহ্য করার পরও খাব্বাব বলে, না আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি মুসলমান থাকব, আমি ইসলাম ত্যাগ করব না, মুসলমান ধর্ম ত্যাগ করব না, আমাকে যতই যন্ত্রণা দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের মধ্যে লোহার পোশাক পরায়া রৌদ্রের মধ্যে দাঁড় করায়া রাখতো। রোদের মধ্যে দাঁড় করায়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, খাব্বাব রে, ও খাব্বাব, ইসলাম ধর্ম ত্যাগ কর, নাকে তোকে যন্ত্রণা দিতে 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 আমি তোকে শেষ করে ফেলব। খাব্বাব রোদের মধ্যে দাঁড়ায় থাকে, উপর দিয়ে চতুর্দিকে রোদের রোশনি শরীরের মধ্যে লাগে। হযরত খাব্বাবের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে। তারপরও খাব্বাব বলে, না আমি ইসলাম ত্যাগ করব না, আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না, আমাকে যতই যন্ত্রণা দেও না কেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কত কষ্ট সহ্য করলা, ইসলামের জন্য তুমি কত যন্ত্রণা তুমি সহ্য করছো, সেই কাহিনী তুমি আমাদেরকে একটু শোনাও রে খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ওমর, তোমাকে আমি কি বলবো, আমার কাহিনী তুমি নিজের চোখেই দেখো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে জামাটা উপর করে তার কোমর দেখাইলো। হযরত ওমর দেখে চোখের পানি ছেড়ে দেয়, কোমরের দিকে তাকায় দেখে কোমরের মধ্যে একটাও গোশত নাই। বুঝতেছেন ব্যাপারটা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে একটা গোশতও নাই। ওমর ডাক দিয়া কই, কিভাবে হইল? খাব্বাব কয়, যখন আমি মুসলমান হই, আমার মনিবা মহিলা যেই জায়গার মধ্যে আমি কর্ম কাজ করতাম, লোহা গরম করে করে তরবারি বানাইতাম, ওই আংরার মধ্যে আমাকে শোয়া আমাকে চাপ দিয়ে ধরে রাখতো। ওই গরম আগুনের মধ্যে আংরার মধ্যে শোয়া আমাকে চাপ দিয়ে ধরে রাখতো আর বলতো,
খাব্বাব ইসলাম ত্যাগ করবি নাকি মরবি? আমি ওই সময় বলছি, আমাকে যতই যন্ত্রণা দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমাকে মেরে ফেললেও করব না। সে খাব্বাব দিনের জন্য কত কষ্ট করলেন, ইসলামের জন্য কত কষ্ট করলেন, ঈমানের জন্য কত কষ্ট করলেন, তারপরও ইসলাম ধর্ম ত্যাগ করলেন না। তারপরও ইসলাম ধর্ম ত্যাগ করলেন না। এই ইসলামের জন্য কত কষ্ট করলেন সাহাবাই কেরাম, এই দ্বীনের জন্য কত কষ্ট করলেন সাহাবাই কেরাম, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট সহ্য করছেন সাহাবাই কেরাম। আমরা কিছুই করি না, আমরা কিছুই করি নাই, দ্বীনের জন্য একটা গালিও তো শুনি নাই আজ পর্যন্ত। কেমন মুসলমান হইলাম?